রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিতে এসে নানা ভোগান্তির অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা। এর মধ্যে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য ও চিকিৎসকের সিরিয়াল পাওয়া সহ প্রতিটি পদে পদে নাজেহাল হতে হচ্ছে সেবা প্রার্থীদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এই সব সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। এটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজধানীর সরকারি বড় হাসপাতালগুলোর মধ্যে অন্যতম একটি হাসপাতাল। এই হাসপাতালে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার মানুষ আসেন সেবা নিতে, কিন্তু সেবা নিতে এসেই নানা ধরনের দুর্ভোগের কথা জানিয়েছেন তারা। এর মধ্যে অন্যতম দালালের দৌরাত্ম্য, ওষুধ কোম্পানির লোকেদের দৌরাত্ম্য, শয্যা না পাওয়া এবং অর্থের বিনিময়ে সেবা ও শয্যা পাওয়ার মতো গুরুতর অভিযোগ করেছেন রোগীরা। অভিযোগ, একটা রুগী ডাক্তারের কাছে ঢোকার আগে 3 জন যদি ডাক্তার কোম্পানির লোক ঢুকে থাকে, ওই ডাক্তার ওই রুগী দেখে না, ওনাদেরকে মূল্যায়ন করে বেশি। কারণ কি, ওনাদের কাছ থেকে প্যাকেটটা পায়, এই প্যাকেটের মূল্যায়ন করে, রুগীর মূল্যায়ন হয় না। এখানে এসে আপনার টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেলে অর্ধেক বেলা চলে যায়। তারপরে ডাক্তারের কাছে গেলে ওখানে সিরিয়াল দিতে গেলে ওই সিরিয়াল পর্যন্ত যাইতে যাইতে দেখা একটা সময় পার হয়ে যায়। মঙ্গলবার দীপ্ত সংবাদের টিমকে পেয়ে রোগীরা যেন ক্ষোভ উগরে দেন। বলেন, পরীক্ষা নিরীক্ষার জন্য লম্বা লাইন পার হতে হয়, আবার সব পরীক্ষা হয় না, ফলে অন্য হাসপাতালে যেতে হয়। এন্ডোস্কোপি করার জন্য দিছে, সকাল থেকে আমি ঘুরতেছি, কোনো কাউন্টারে টাকা না গেছি, আবার এন্ডোস্কোপির রুমে, এন্ডোস্কোপির মেশিন নষ্ট, গেছি পপুলারে এখানে নেয় 600 টাকা, পপুলারে নেয় 3000 টাকা। এখানে যেটা হয় 500 টাকা করানো যায়, কিন্তু এটা করা আমাদের এখানে দেয় না, বাইরে পাঠায় দেয়। ওনাদের ডাক্তারের পরিচিত লোক বাইরে থাকে, হসপিটাল থেকে। আবার এমনও হয় যে ওনারা যে হসপিটালে আমাদের পরীক্ষা করতে পাঠাবে ওইখানেই করতে হবে। সর্বশেষ বলে কি, আপনার রুগীর এই সমস্যা না, অন্য একটা সমস্যা। সাধারণ একটা ফ্যামিলির থেকে যদি 30-40 হাজার টাকা তার কাছে গুছানো বড়ই কষ্টের বিষয়। সবচেয়ে বেশি অভিযোগ শয্যা পাওয়া নিয়ে, এজন্য দিতে হচ্ছে অর্থ। যদি হুইল চেয়ার চাই 500 টাকা আগে দেন, আর সিট তো পাওয়াই যায় না, টাকা দিলে সিট পাওয়া যায়। রুগী কাঁদতেছে, রুগী হাই হাই করে চিৎকার করছে, কিন্তু একটা টিকিট পাচ্ছে না। একদম সিন্ডিকেট। এখন আমি এক জায়গায় যাই, ধরেন এখানে গেছি, হ্যাঁ, তো ডাক্তার দেখানোর পর বের হইছি, ওইখানে থাকে একজনই বলে যে ভাই আমার কাছে টাকা দিলে আমি আপনার চিকিৎসা করে দিতে পারবো, আমার কাছে টাকা দিলে আমি আপনার সিরিয়াল লাগবে না, আমি ইমার্জেন্সি আপনাকে এই জিনিসটা করে দিতে পারবো। এসব অভিযোগ নিয়ে হাসপাতালের পরিচালক জানান, জনবল সংকট ও রোগীর অতিরিক্ত চাপ থাকায় অনেক সময় সেবা দেওয়ায় বিঘ্ন ঘটে। ওষুধ কোম্পানির নৈতিকতা নিয়েও কথা বলেন তিনি। এটা 850 করে জনবল দিয়ে চলতেছে হসপিটাল, কিন্তু এখানে স্টিল নাও আমাদের ডেইলি আউটডোর রুগী হচ্ছে 4 থেকে 5000। সো যেটা আমাদের মেডিকেল অফিসারও, আউটডোর মেডিকেল অফিসার পোস্ট সীমিত, সব মিলে কিন্তু আমরা একটু সীমিত জনবল দিয়ে আমরা চালাচ্ছি। একটা পেশেন্টের প্রেসক্রিপশনের ছবি তোলা এটা অবশ্যই ঠিক না। তবে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।